আসসালামু আলাইকুম। আসসালাম। কেমন আছেন আপনি? আছি আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনার পরিচয়টা একটু জানতে চাই। আচ্ছা, আমি মনিটরিং অফিসার, তেল জাতীয় ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্প। আমি মূলত ঢাকা অঞ্চলে কর্মরত রয়েছি এই প্রকল্পে। এই আপনাদের এই প্রকল্পটা জেলা বা উপজেলাতে এখন বাস্তবায়ন করছে? আমাদের এই প্রকল্প 64টি জেলার 250টি উপজেলায় এই কার্যক্রম বাস্তবায়ন হয়ে আসছে এবং আমরা প্রায় 700 এই ধরনের তেল নিষ্কাশন যন্ত্র ইতিমধ্যে আমরা বিতরণ করেছি। আচ্ছা, এই যন্ত্রগুলো আপনারা ডিস্ট্রিবিউটর করে কি ধরনের ইমপ্যাক্ট আপনারা দেখতে পাচ্ছেন? আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি যে বিশেষ করে সাধারণ মানুষ তাদের যে সেই যে ঐতিহ্য, যে আগে যেটা হতো 10 কেজি 20 কেজি সরিষার তেল নিয়ে এসে ভাঙতো, তো কৃষকেরা আবার সেই তেল ভাঙছে। এবং আরেকটা বিষয় হচ্ছে যে এই মেশিনের মাধ্যমে তেল উৎপাদন করলে যেটা হয় যে কৃষক গড়ে 1 থেকে 1.5 কেজি তেল বেশি আসে, এটা আমরা দেখেছি। এটা হচ্ছে একটা বড় সুবিধা পাচ্ছে কৃষক। এবং এই তেল যে যন্ত্রটা সেটি কিন্তু ক্যারি করেও ব্যবহার করা যায়, ফলে এটির জনপ্রিয়তা অনেক বেড়ে যাচ্ছে। এই মেশিনের দ্বারা কি কোনো তেলের গুণাগুণ কি ঠিক থাকে বা কোনো প্রবলেম হয়? না, এটা মূলত কোল্ড প্রেসের মাধ্যমে হচ্ছে। এখানে যেহেতু কোনো কেমিক্যালের কোনো বিষয় এখানে নাই, মিশ্রণ নাই, তো কাজেই একদম ঘানিভাঙ্গা সরিষার মতো যে তেলটা আমরা এখানে পাচ্ছি একদম ফ্রেশ তেল। এবং এই তেলের বাজার মূল্য কিন্তু কোল্ড প্রেস তেলের কিন্তু বাজারে একটা চাহিদা রয়েছে। সেই হিসাবে সাধারণ বিশেষ করে সচেতন মানুষজন কিন্তু কোল্ড প্রেস, বিশেষ করে ঘানিভাঙ্গা সরিষার তেল, এই ধরনের তেল পছন্দ করছে। যেহেতু ঘানিভাঙ্গা একটি জটিলতর এবং সময় সাপেক্ষ বিষয়, এবং সেক্ষেত্রে আমরা এই যন্ত্রের মাধ্যমে যদি আমরা কোল্ড প্রেস করে এই যন্ত্র, তেল ভাঙ্গা যন্ত্র আরো মানুষকে বেশি করে দিতে পারি, তাহলে আমাদের এই সাধারণ পর্যায়ে, গ্রামীণ পর্যায়ে এই তেল উৎপাদনের পরিমাণ বেড়ে যাবে, বেশি করে মানুষ এখান থেকে সুবিধা নিতে পারবে, যেটা আমাদের এই প্রকল্পের উদ্দেশ্য। আচ্ছা, এই যে এই মেশিনগুলি দেওয়ার উদ্দেশ্যটা কি আসলে আপনাদের? এই উদ্দেশ্য আমাদের মূলত হচ্ছে এই প্রকল্পের মাধ্যমে আমাদের উদ্যোক্তা তৈরি করা, এটি একটা অন্যতম উদ্দেশ্য। আমরা এই জনাব সেলিনা আক্তারের বাড়িতে আসছি, আমরা দেখতে পারলাম যে উনি একটি যন্ত্র নিয়ে পরবর্তীতে কিন্তু তিনি আরো এই 2-1টি যন্ত্র তিনি নিজ উদ্যোগে করেছেন, এবং এখান থেকে প্রায় মাসে 40 থেকে 50,000 টাকা মাসিক তার ইনকাম হচ্ছে। এরকম আমাদের আরো অন্তত 200-300 উদ্যোক্তা তৈরি হয়েছে ইতিমধ্যে সারা বাংলাদেশে। অর্থাৎ আমাদের এই উদ্যোক্তার মাধ্যমে কৃষক যদি একটা হচ্ছে যে সে নিজে উদ্যোগী হচ্ছে, উদ্যোক্তা তৈরি হচ্ছে, অন্যদিকে সাধারণ মানুষ তেল তারা হচ্ছে ভাঙার জন্য যে দূর দূরান্ত যেতে হতো, এবং সেখানে তেলের একটা মিস্টেক হতো, যেটা সাধারণ মেশিনে যদি ভাঙা হতো 2 থেকে 3 লিটার মনে কম তেল পায়, সেক্ষেত্রে এই সমস্যাটা এখানে নেই। আমি আপনার একটা আমার অভিজ্ঞতা শেয়ার করি। সেটা হচ্ছে কি, আপনি যে পার্বত্য অঞ্চলে যেই মেশিনে দেওয়ার পরে সেখানে সেখানে মানে একটা পরিবর্তন আসছে, ব্যাপক পরিবর্তন আসছে। কারণ ওরা মেশিন না থাকার কারণে ওরা চাষ বন্ধ করে দিয়েছিল। এখন যখন আপনাদের মেশিনটা ওইখানে দিয়েছেন, সেই অনুসারে ওরা কি করছে, এখন বাড়িতে যে ভাঙতেছে, আর সরিষা এখন প্রচুর পরিমাণ সরিষা চাষ হচ্ছে। এটা আপনি কিভাবে মূল্যায়ন করবেন? রাইট, এটা আসলে আমাদের তো আসলে সরিষার তেলেই এক সময় ছিল। আমরা যখন ছোটবেলায় বাজারে গিয়েছি 3 ধরনের বোতল নিয়ে গিয়েছি, এর মধ্যে একটা সরিষা, একটা কেরোসিন, আর একটা হচ্ছে আপনার নারকেলের তেলের বোতল। তখন কিন্তু অন্যান্য ভোজ্য তেল ছিল না, অর্থাৎ সাধারণ মানুষ তার কোনো মোড় এলাকায় গিয়ে সাধারণ যন্ত্রের মাধ্যমে তেল ভাঙতো। কিন্তু আমরা যখন এই আধুনিক যন্ত্র দিচ্ছি, এখান থেকে যেহেতু বেশি তেল পাওয়া যাচ্ছে, ফলে কৃষক সনাতন পদ্ধতি থেকে বের হয়ে এসে এ ধরনের আধুনিক যন্ত্র এর চাহিদা বাড়ছে, এবং তাদের এটা চাচ্ছে যে এই ধরনের আরো যন্ত্র যদি আমরা গ্রামীণ পর্যায়ে দিতে পারি, অ্যাটলিস্ট ইউনিয়ন পর্যায়ে 1টা-2টা করে যদি আমরা এরকম তেল ভাঙা মেশিন দিতে পারি, তাহলে আবার ওই সাধারণ মানুষ তারা ওই লাইন ধরে সরিষার তেল এখানে ভাঙবে। আমরা সেই ঐতিহ্যটা আবার ফিরে পেতে চাই, ওই দিকে যেতে চাই। ফলে আমাদের উৎপাদিত যে আমরা সরিষা উৎপাদন করছি, সেটি ভেঙে কৃষক খেতে হবে। আমরা শুধু উৎপাদন করলাম, কৃষক যদি ওই না এসে ভেঙে ভেঙে খায়, তাহলে তো আমাদের হচ্ছে সরিষার যে চাহিদা, তেলের চাহিদা, এটা কিন্তু বাড়বে না। ফলে এই ভেঙে ভেঙে খাওয়ার যদি প্রচলন করতে পারি, তাহলে আমাদের এই সরিষার উৎপাদিত সরিষা কৃষক বেশি আকারে তখন উৎসাহী হবে সরিষার তেল খাওয়াতে। কারণ এটি আমরা জানি যে সরিষা এক ধরনের খুব হার্ট ফ্রেন্ডলি তেল, এর স্বাস্থ্যগত দিক বিবেচনায় বিভিন্নভাবে আধুনিক যে চ্যাট জিপিটিকে যদি আমরা প্রশ্ন করি যে ভোজ্য তেলের মধ্যে কোন তেলটা সবচেয়ে ভালো, নিঃসন্দেহে সে উত্তর দেয় সরিষার তেল। তাহলে আমরা কেন সেই সরিষার তেল আমরা যাব না? আচ্ছা, আপনি তো ঢাকা অঞ্চলটাকে দেখছেন এই প্রকল্পের। আচ্ছা, আপনি ঢাকা অঞ্চলের এই প্রজেক্টের মাধ্যমে
কতগুলো মেশিন আসলে ডিস্ট্রিবিউট করা হয়েছে? আমরা ঢাকা অঞ্চলে এই প্রকল্পের 37টি উপজেলায় প্রায় 100-র মতো আমরা এই মেশিন ইতিমধ্যে বিতরণ করেছি। আমরা আরো প্রায় 100 যন্ত্র এই বিতরণ করব। আচ্ছা, 100 প্রজেক্ট 100টা মেশিন যদি আপনারা উদ্যোক্তাকে দিয়ে থাকেন, তাহলে আমরা যদি একটা উদ্যোক্তা যদি 50,000 করে আর্নিং করে, তাহলে আমরা এখন কত টাকা আমরা ক্যালকুলেশন করে পাবো যে আপনার এই মেশিনের দ্বারা ঢাকা অঞ্চলে ইম্প্যাক্টটা পড়তেছে? প্রায় এটি 10 থেকে 15 কোটি টাকার মতো একটা ইম্প্যাক্ট কিন্তু আমরা এই প্রকল্পের মাধ্যমে পাচ্ছি। এটা ওভারঅল কথা বলছেন? এটি শুধু ঢাকা অঞ্চল, এটি ঢাকা অঞ্চলের ক্ষেত্রে আমি বলছি। ঢাকা অঞ্চলের এই মেশিন দ্বারা কত টাকার একটা মার্কেটিং হচ্ছে? এটা কমপক্ষে এরকম হবে 10 কোটি টাকার মতো একটা মার্কেটিং। আচ্ছা, আপনাদের এই প্রকল্প এটা বাৎসরিক আর কি। এটা এই প্রকল্পের আমাদের ফান্ড ছিল 250 কোটি টাকা। তাহলে আপনারা তো দেখা যাচ্ছে কি একটা মেশিন থেকে ডেফিনেটলি, অর্থাৎ আমাদের এই প্রকল্পের এটাই হচ্ছে এই আউটপুটটা অনেক বেশি। বিশেষ করে আমরা যখন সরিষার 5 থেকে 6 বছর আগে সরিষা কিন্তু মাঠে ছিল না, এখন আপনারা দেখবেন যে আবার পুরানো ঐতিহ্য ফিরে আসছে, ঐতিহ্য কিন্তু ফিরে আসছে। তো কাজেই এটার যে আউটপুটটা এটা আমাদের আসলে অনেক অনেক বেশি। তাহলে আমরা তো সহজে বুঝতে পারি যে আপনাদের এই মেশিনটার দ্বারাই কিন্তু আপনারা প্রায় প্রকল্পের প্রায় অনেকটুকু টাকা গভর্নমেন্টকে উঠাই দিয়েছে। ডেফিনেটলি আমাদের এই প্রকল্পের সবচেয়ে বড় সাকসেস যদি আমরা বলি, একটা হচ্ছে এই তেল ভাঙ্গার ক্ষেত্রে কৃষকদের আবার সেই হারানো ঐতিহ্য, অর্থাৎ তেল ভেঙে খাওয়ার যে বিষয়টা সেটি নিশ্চিত করা, এবং মানুষ হচ্ছে এই তেল ভাঙ্গা মেশিনের মাধ্যমেই কিন্তু তারা একটু উদ্যোগী হচ্ছে যে না, আবার তো আমরা তেল ভেঙে খাওয়ার জন্য এই ধরনের একটা আধুনিক যন্ত্র পেয়েছি। ফলে কৃষক এই 5%-10% জমিতে যাদের এরকম প্রান্তিক কৃষক রয়েছে, সেই কৃষকও কিন্তু এই সরিষা উৎপাদন করে তারা বছরে বছরে যে সরিষা ভেঙে ভেঙে খাবে, সেই ধরনের একটা মনোভাব